Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হোল ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, বহুল প্রতীক্ষিত একটি পরি রিলেটেড ব্যতিক্রমী ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনেকেই পরি রিলেটেড ঘটনা শুনতে চান, কিন্তু আমরা বলেছি গতানুগতিক পরি রিলেটেড ঘটনাগুলো আমরা প্রচারে আগ্রহী নই। এই জন্য গতানুগতিক পরি রিলেটেড ঘটনাগুলো আপনাদেরকে পাঠানোর ক্ষেত্রে নিরুৎসাহিত করি। এই ঘটনাটি আসলেই অন্যরকম একটি ঘটনা। শুরুর দিকে শুনলে আপনাদের কাছে মনে হতে পারে, আরে সেই তো গতানুগতিক ঘটনাই শুরু হয়ে গেছে, কিন্তু কিছু সময় পরেই বুঝতে পারবেন ঘটনাটি কোন দিকে মোড় নিল। আর এনামুল হক আবির ভাইয়ের ঘটনা আপনারা সকলেই পছন্দ করেন। এনামুল হক আবির ভাইয়ের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে। আর ওনার ঘটনার একটা বিশেষত্ব হলো, উনি ঘটনায় পারতপক্ষে কোনো কিছুই গোপন করেন না, সব কিছুই উনি প্রকাশ করার অনুমতি দেন। এর আগেও আমরা বিভিন্ন ঘটনা শেয়ার করেছি, সেই ঘটনাগুলো আপনারা শুনেছেন। তো এনামুল হক আবির ভাইয়েরই একটি ঘটনা আজকে উপস্থাপন করব। আশা করছি ঘটনাটি আপনাদেরকে ভয়ের এক অনন্য জগতে নিয়ে যাবে ইনশাল্লাহ। ঘটনায় চলে যাব তার আগে ছোট্ট কয়েকটি কথা, যেগুলো বলে সবসময় আপনাদেরকে বিরক্ত করি, আমরাও বারবার বলতে বাধ্য হই। সেটি হচ্ছে, এই ভিডিওটা লাইক বাটনে প্রেস করতে কিন্তু কেউ ভুলবেন না। আর আমাদের এই ভিডিওটার লিঙ্কটাও আপনারা আপনাদের আইডিতে শেয়ার করবেন বলে আমাদের বিশ্বাস। আর আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আর আপনাদের পরিচিত যারা আছেন, আপনারা বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছেন, সেই গ্রুপে বা আপনাদের পরিচিত যারা আছেন তাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের এই আফনান দ্য হোল ওয়ার্ল্ড চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন। আপনাদের সাথে অনেকটা পথ চলতে চাই, আর এই পথ চলা যেন আরও মসৃণ হয়, অনেকটা পথ এগিয়ে যেতে পারি। এই জন্য আমাদের অনেক সত্য ভয়ের ঘটনাগুলো প্রয়োজন। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার্স সংখ্যা বাড়ে, তাহলে তাদের কাছ থেকেও আরও অনেক নতুন নতুন ঘটনা আমরা পাবো, যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আর যদি আমরা ঘটনাগুলো না পাই, আফনান দ্য হোল ওয়ার্ল্ডের পথ চলা একটা সময় থেমে যাবে। সবকিছুই একটা সময় শেষ হবে, সবকিছুর পথ চলাই একটা সময় সমাপ্ত হয়ে যাবে। কিন্তু এই পথ চলাটা যেন দীর্ঘায়িত হয়, সেই চেষ্টা আমরা করতে পারি বড়জোর। এছাড়া কোনো কিছুই চিরন্তন নয়। প্রিয় লিসেনার্স, এই ভিডিওর ডেসক্রিপশনে আমার আরও একটি ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেটার নাম আফনান স্পি। সেখানে গিয়ে আপনারা আমার ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওটার কমেন্ট সেকশনে গিয়ে আমাদের এই ঘটনাটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন। আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন, আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারবেন, ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট এবং কমেন্ট দুটোই করতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটাও এই ভিডিওটার ডিসক্রিপশনেই দেয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afnantheholeworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD afnantheholeworld@gmail.com। স্পেলিংটাও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আর যারা রেকর্ড করে পাঠাতে চান তারা অবশ্যই আপনারা গুগল ড্রাইভ করে ঘটনাটা পাঠাবেন। যদি দেখা যাচ্ছে যে গুগল ড্রাইভ করার প্রয়োজন নেই, এমনিতেই ইমেলে অ্যাটাচমেন্টটা হয়ে গেছে আপনার রেকর্ডটা, তাহলে আর গুগল ড্রাইভ করতে হবে না। কিন্তু যদি দেখেন যে না, এটা 25 MBর বেশি হয়ে গেছে, গুগল ড্রাইভে অ্যাটাচমেন্ট, গুগলে বা ইমেইলে অ্যাটাচমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে গুগল ড্রাইভ করে পাঠাবেন। গুগল ড্রাইভ ছাড়া আরও বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে, সেটাতে আপলোড করে সেটার লিঙ্কও পাঠানো যায়, কিন্তু আমরা গুগল ড্রাইভটাই সাজেস্ট করছি। আর অনেকেই মেসেঞ্জারে, তারপরে আমাকে ফোন করে, তারপরে হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাতে চান, আমরা বলি আমরা শুধু ইমেলের মাধ্যমে ঘটনা নিতে পারি, অন্য কোনোভাবে নয়। প্রিয় লিসেনার্স, চলুন আমরা এনামুল হক আবির ভাইয়ের এবারের সেই ঘটনাতে চলে যাই। ঘটনাটি মূলত ওনার ফুফাতো ভাই, তার নাম হচ্ছে জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই ওনার মা বাবার বড় সন্তান, যার কারণে তাকে বড় মিয়া বলে ডাকতেন। আর এই জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি এই
শুক্তাগড় ইউনিয়নেরই কাঠিপাড়া গ্রামে। আর ঘটনাটা যেই এলাকায় ঘটে মূলত কয়েকটা প্লেসে ঘটেছে, এটা আমরা ঘটনার মধ্যে ইনশাল্লাহ জানতে পারবো। যারা ওই এলাকার তারা অবশ্যই এই প্লেসগুলো চিনে থাকবেন। এই ঘটনায় সম্পৃক্ত আরো দুজন ব্যক্তির নাম না বললেই নয়, সেটা হচ্ছে এই আবির ভাইয়ের বড় ফুপু, তার নাম হলো মোসাম্মদ রতনজান বেগম, আর তার ফুপা আব্দুল আজিজ আহমেদ। এই আব্দুল আজিজ আহমেদ এবং রতনজান বেগমেরই বড় পুত্র জাহাঙ্গীর ভাই। যেহেতু বড় পুত্র এই জন্য তাকে বড় মিয়া বলে ডাকা হতো আর কি, বড় মিয়াই সবাই ডাকতেন। আর এই যে আব্দুল আজিজ ফুপা, উনি কিন্তু স্থানীয় পর্যায়ের একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। আর এই যে জাহাঙ্গীর ভাই, উনি ছিলেন একজন সুদর্শন এবং সৎ চরিত্রবান, পরোপকারী, ভালো মনের মানুষ। ঘটনার সময়টা 1986 সাল। আর ওই সময়ে এই জাহাঙ্গীর ভাইয়ের বয়স ছিল 16 বছর। এই জাহাঙ্গীর ভাই এই শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের সতীশচন্দ্র হালদার উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে লেখাপড়া করতেন। জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি থেকে ওই স্কুলে যেতে হলে প্রায় 2.5 কিলোমিটার ঘন জঙ্গল বেষ্টিত বড় বড় বাগান বাড়ি সহ বিভিন্ন পরিত্যক্ত বিরান ভূমি এলাকা পাড়ি দিয়ে দক্ষিণ পশ্চিমে উক্ত স্কুলে যেতে হতো তার। এখন ওই সমস্ত এলাকায় অনেকে বসতি স্থাপন করলেও ওই সময়ের প্রেক্ষাপটে তেমন কোনো ঘরবাড়ি ছিল না, যেটাও ছিল তাও অনেক অনেক দূরে ফাঁকা ফাঁকা জায়গায়, হাতে গোনা 2-1টা পুরনো বাড়ি। এবার আসি মূল ঘটনায়। 1986 সালের বৈশাখ মাসের কাঠফাটা গরমের কোনো একদিন বিকেল বেলায় জাহাঙ্গীর ভাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘন জঙ্গল বেষ্টিত পরিত্যক্ত একটি এলাকা অতিক্রম করার সময় তিনি দেখতে পান 12 কি 13 বছর বয়সী কয়েকটি বাচ্চা ছেলে সাদা এবং সোনালী রং মিশ্রিত অদ্ভুত টাইপের একটি সাপকে লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করছে। এর মধ্যে এই 2-3 জন বলছে, মার মার, সাপটিকে একবারে মেরেই ফেল, না হলে রাতে এসে কামড়াবে, এই বলে এলোপাথারি আঘাত করছে। তো জাহাঙ্গীর ভাই এগুলো দেখে ওই ছেলেগুলোকে ধমক দিয়ে বলে, এই সাপটারে মারতেছো কেন? তখন ছেলেগুলো বলে, এমনি মারছি, আমাদের সামনে দিয়ে যাচ্ছিল তাই মারছি, আমাদেরকে কোনো ক্ষতি করতে যায় নাই আর কি, হঠাৎ করে দেখলাম তাই মারা শুরু করে দিছি। তখন বলছে, না এটা ছেড়ে দাও। তোর বলে, না আমরা শুনছি যে সাপ আধা মরা অবস্থায় ছেড়ে দিলে ওরা পরে এসে প্রতিশোধ নেয়। তো এইটা একটা কুসংস্কার আর কি, অনেকে এটা বিশ্বাস করেন, যেই জায়গা থেকে ওই বাচ্চাদের মনের মধ্যে ওই জিনিসটা সৃষ্টি হয়েছিল। তো বাচ্চারা যখন এই বিষয়গুলো বলেন তখন জাহাঙ্গীর ভাই ওই ছেলেগুলোকে ধমক দিয়ে ওখান থেকে সরাই দেন। জাহাঙ্গীর ভাই দেখতে পান যে এই ছেলেগুলো যতটুকু আঘাত করেছে ওই সাপটির খুব করুণ অবস্থা, আর কয়েকটা আঘাত পেলেই মারা যেত নিশ্চিত। আর সাপটা দেখে জাহাঙ্গীর ভাই কেন যেন মায়া হয়। আসলে সাপ দেখে কিন্তু মায়া কারো হয় না ওইভাবে, কিন্তু এই সাপটির মধ্যে কেন যেন একটা মায়া লুকিয়ে ছিল। এই বিষয়টা আসলে জাহাঙ্গীর ভাই নিজেও জানেন না। আর ওই সাপটির যেই কালার বা রং, এটিও খুবই অদ্ভুত রকমের ছিল, সাদা আবার এটার উপর সোনালী রঙও ছিল। তো এই টাইপের সাপ উনি কখনো দেখেনও নাই। গ্রামের ছেলে বিভিন্ন টাইপের সাপ তো দেখেছেন, ফনা তোলা সাপ সহ বিভিন্ন ধরনের সাপ দেখেছেন, কিন্তু এই টাইপের সাপ উনি কখনো দেখেন নাই। এখন এই নিরীহ সাপটির এমন করুণ অবস্থা দেখে জাহাঙ্গীর ভাইয়ের মনে তো অনেক মায়া হয়েছে। তিনি ওই সাপটিকে একটি লাঠির সাহায্যে উদ্ধার করে পাশে জঙ্গল বেষ্টিত একটি পরিত্যক্ত পুকুর পাড়ে রাখেন। তারপরে পুকুর থেকে কিছুটা পানি উঠিয়ে ওই সাপটির গায়ে ছিটাতে থাকেন। এভাবে প্রায় 10 মিনিট উনি এরকম করেন, একবার নামেন পুকুরে, আবার ওঠেন, আবার সাপটির গায়ে পানি দেন। তো একটু পরে দেখা যায় সাপটি প্রথম অবস্থা থেকে কিছুটা সতেজ হয়েছে। তো এটা দেখে উনি চিন্তা করেন যে সাপটি একটু শরীরে শক্তি ফেরত পেলে এখান থেকে আস্তে আস্তে চলে যাবে। এই চিন্তা করে উনি ওইখান থেকে চলে আসেন। চিন্তা করেন, যাক, একটা জীবকে উপকার করতে পেরেছি, নিরীহ একটা জীব মারাই যাচ্ছিল, ওটা তো আর কারো ক্ষতি করতে আসে নাই। উনি বাড়িতে চলে আসেন ওই দিন।